আর এই জিনা বা অনৈতিক যৌন সম্পর্কের শাস্তি যেটা, এখানে শাস্তি দুই ধরনের। জিনার প্রকারভেদের উপর নির্ভর করে। জিনা হতে পারে দুই প্রকার। এক নম্বর হচ্ছে অবিবাহিত পুরুষ ও মহিলার মধ্যে অনৈতিক যৌন সম্পর্ক স্থাপন করা, ইংরেজিতে এটাকে বলা হয় ফর্নিকেশন। আর বিবাহিত পুরুষ বা মহিলা যদি অনৈতিক সম্পর্ক স্থাপন করে এটাকে বলা হয় অ্যাডাল্ট্রি। দুটো ক্ষেত্রে শাস্তি কিছুটা আলাদা। আল্লাহ পবিত্রকরণে বলছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 2, অবিবাহিত মহিলা বা পুরুষ যদি ব্যভিচার করে তাহলে সেই ব্যভিচারী, হোক সে মহিলা বা পুরুষ, প্রত্যেককে 100 কশাঘাত করবে, 100 বার চাবুক মারবে। আর তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবে না। এবং মুমিনদের একটা দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে। তার মানে একজন পুরুষ অথবা একজন মহিলা যে বিবাহিত নয়, সে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে তার শাস্তি হচ্ছে 100টা কশাঘাত, চাবুক দিয়ে 100 বার মারবে। এরপর অ্যাডাল্টারির শাস্তি নিয়ে যদি বলতে হয়, মানে বিবাহিত পুরুষ মহিলার মধ্যে অনৈতিক সম্পর্ক স্থাপন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব হুদুদ হাদিস নাম্বার 6814। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমি ব্যভিচার করেছি, অ্যাডাল্টারি করেছি। তারপর সে আরো 4 বার একই কথা বলল যে সে ব্যভিচার করেছে। আর নবী তখন আদেশ দিলেন লোকটাকে শাস্তি পেতে হবে, পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, কারণ সে বিবাহিত পুরুষ। তাহলে অ্যাডাল্টারি মানে বিবাহিত পুরুষ বা মহিলার অনৈতিক যৌন সম্পর্কে শাস্তি, সেটা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব হুদুদ হাদিস নাম্বার 6819। এক ইহুদি পুরুষ আর মহিলা ব্যভিচার করার সময় ধরা পড়ল। তাদের নবীর সামনে আনা হলো। নবী তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের ধর্ম অনুযায়ী ব্যভিচার করলে শাস্তি কি? তারা বলল যে আমাদের পুরোহিত নিয়মটা বানিয়েছেন যে মুখ চারকোল দিয়ে কালো করে দেওয়া হবে। নবী বললেন, ধর্মগ্রন্থ আনো আর আমাকে দেখাও। ইহুদি পুরুষ ধর্মগ্রন্থ এনে কিছু অংশ ঢেকে নিয়ে তারপর পড়া শুরু করলো। একজন সাহাবা তখন বললেন, তোমার হাতটা সরাও। হাত সরালে দেখা গেল সেখানে লেখা আছে শাস্তি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড, যদি বিবাহিত পুরুষ বা মহিলা ব্যভিচার করে থাকে। তাহলে ইহুদি ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে অ্যাডাল্টারি করলে তার শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। তখন নবী আদেশ দিলেন যে এই ইহুদি পুরুষ আর মহিলা দুজনকেই পাথর ছুঁড়ে হত্যা করা হবে। একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 বুক অব হুদুদ হাদিস নাম্বার 4191। নবী বলেছেন, যদি কোন লোক জিনা করে, যদি অবিবাহিত পুরুষ অথবা মহিলা হয়, যদি জিনা করে অর্থাৎ ফর্নিকেশন, এখানে শাস্তি হচ্ছে 100টা কশাঘাত আর তাদের নির্বাসন দেওয়া হবে 1 বছর। নবী এরপর আরো বলেছেন, যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা জিনা করে থাকে, যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে থাকে মানে অ্যাডাল্টারি, আর বিবাহিত পুরুষ অথবা মহিলা হয়, সেখানে শাস্তি হচ্ছে 100 বার কশাঘাত করো, 100টা চাবুক মারো, তারপর পাথর ছুঁড়ে হত্যা করো। এ হচ্ছে জিনার ক্ষেত্রে বিভিন্ন রকমের শাস্তি। এটা ইসলাম ধর্মে গুরুতর পাপগুলোর মধ্যে একটা। আর আল কাবায়ের গ্রন্থে ইমাম আয-যাহাবী এটাকে রেখেছেন 10 নম্বর পাপ হিসেবে, জিনা, অ্যাডাল্টারি, ফর্নিকেশন।